This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। ওয়াক অফ আইনের উপর সম্পূর্ণ স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। কয়েকটি ক্ষেত্রে স্থগিতাদেশের নির্দেশ, আদালতের কি পর্যবেক্ষণ, কি নির্দেশ এসছে জ্যোতির্ময় কর্মকার জানাবেন। জ্যোতির্ময়, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশ এসছে। মোট 5টি ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে, অর্থাৎ এন্টায়ার ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের উপরে কোনো রকম স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি এজি নাসির বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে 5টি ক্ষেত্রের ওপরে তারা স্থগিতাদেশ দিচ্ছেন। কি? প্রথমত, কোন সরকারি জমি ওয়াক অফ অধিগ্রহণ করেছে কিনা তা বিচার করার জন্য সরকারের দ্বারা নিয়োজিত সরকারি অফিসার রাখার যে সিদ্ধান্ত এই আইনে রাখা হয়েছিল সেই বিষয়টির উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, ওয়াক অফ সংশোধনী আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে ওয়াক অফ প্রতিষ্ঠা করতে হলে তাকে অন্তত 5 বছর ইসলাম ধর্ম পালন করতে হবে বলে জানানো হয়েছিল। এক্ষেত্রে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যতদিন পর্যন্ত না রাজ্য সরকারগুলি এ বিষয়ে রুল তৈরি করছে, অর্থাৎ কোনো ব্যক্তি 5 বছর ইসলাম পালন করেছেন কিনা তা নিরূপণ করার জন্য যতক্ষণ না রুল তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই নির্দেশের উপরে স্থগিতাদেশ থাকবে। সব থেকে যে বিষয়টি বিতর্কিত ছিল, অর্থাৎ এই ওয়াক অফ কমিটিতে 4 জন অমুসলিম, কেন্দ্রীয় স্তরে 4 জন অমুসলিম এবং তার পাশাপাশি রাজ্য স্তরে 3 জন অমুসলিমকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বা আইনি প্রভিশন রাখা হয়েছিল, তার উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি যে এক্স অফিসিও মেম্বার রাখার যে পরিকল্পনা করা হয়েছিল কমিটিতে, তারা অমুসলিম হবেন বলে জানানো হয়েছিল এবং তাদেরকে অমুসলিমই রাখতে হবে, এই নির্দেশের উপরেও কিন্তু স্থগিতাদেশ আজকে দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং সামগ্রিকভাবে তারা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে ওয়াক অফ কিভাবে কাজ করে সেই বিষয়টি খতিয়ে দেখার পরেই এই নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। ধন্যবাদ। দিল্লির ইডি দফতরে মিমি চক্রবর্তী বেটিং অ্যাপ মামলার তদন্তে অভিনেত্রীকে তলব করেছে ইডি, আর সেই মতো ইডি দফতরে প্রাক্তন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী সুজয় পাল আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছে। সুজয়, মিমি চক্রবর্তীর কাছ থেকে মূলত কি কি জানা হবে? দেখো, যেটা অভিযোগ বা ইডি সূত্রে জানা যাচ্ছে যে এই যে অনলাইন গেমিং অ্যাপ যার নাম 1x ব্যাট, এই গেমিং অ্যাপ প্রচার করেছিলেন বিজ্ঞাপনের মাধ্যমে মিমি চক্রবর্তী, এবং মিমি শুধু একা নন, উর্বশী রৌটেলা যিনি আরো এক অভিনেত্রী, এবং এছাড়াও আরো অনেক ক্রিকেটার রয়েছে যারা এই গেমিং অ্যাপটিকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করেছিলেন। সেই কারণেই তাদেরকে তলব করা এবং তারা সেই বিজ্ঞাপনের জন্য আর্থিকভাবে লাভবান হয়েছিলেন। এবং এই ধরনের একটি বেআইনি অ্যাপ, সেই অ্যাপে কেন তারা প্রচার করলেন, কত টাকা পেয়েছিলেন, কিভাবে সেই টাকা এসেছিল, সেই টাকা তারা কোথায় খরচ করেছেন, কার মারফত টাকা এসেছিল, এই বিষয়গুলি জানতে চায় ইডি। তুমি জানো, সম্প্রতি একাধিক গেমিং অ্যাপ বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। তারপরেই এই বাতিল করার পর এই অ্যাপটির বিরুদ্ধে, গেমিং অ্যাপটির বিরুদ্ধে ইডি তদন্তে নামে এবং কয়েক হাজার কোটি টাকা এই অ্যাপের মাধ্যমে বহু মানুষের খোয়া গিয়েছে, তেমনটাই অভিযোগ। অনেকে সর্বশান্ত হয়েছে, সেই কারণেই এই মামলার তদন্ত শুরু হয়েছে আর্থিক লেনদেন, এবং সেই সূত্রে মিমি চক্রবর্তীকে তলব করা হয়েছে। ধন্যবাদ। নিশ্চয়ই আইনের পথে চলবে, সেখানে কোনো মন্তব্য করব না। কেন ডেকেছেন, তাতে কি হবে, এগুলো তো মিমি বলতে পারবেন বা তার আইনজীবীরা। কিন্তু দূর থেকে এইটুকু বলতে পারি যে এই বিজেপি, এই যার মিমি প্রাক্তন সাংসদ ছিলেন, তৃণমূলের সঙ্গে তার যোগাযোগ, ফলে তাদের কালিমালিপ্ত করতে নানা ধরনের এই সংগঠন, গণসংগঠন এগুলোকে এখন কাজে লাগাচ্ছে। তো এইটুকু বলতে পারি যে এই রক্তবীজ 2 তার মুক্তি পাওয়ার মুখে মিমিকে একটা ভালো পাবলিসিটির ব্যবস্থা করে দিয়েছে ইডি। রক্তবীজ 2-র একটা ইভেন্ট প্রমোটার হিসেবে ইডির ভূমিকাটা খুবই ইন্টারেস্টিং। তো এইভাবে যদি নায়ক নায়িকাদের সিনেমা মুক্তি পাওয়ার ঠিক মুখে ইডি যদি এরকম একটা পাবলিসিটি করে দেন, কারণ দুদিন বাদে দেখা যাবে মিমি নির্দোষ, তো ফলে মিমি এখন টেনশনবিহীনভাবে ইডিকে তিনি পরে একটা সব মিটে গেলে ধন্যবাদও দিয়ে দিতে পারেন। এই তো রক্তবীজ 2-র প্রমোশন, ইডি তো হেল্প করে দিল। আইনের বিষয়টা মিমি বলবেন, আর বাকি রক্তবীজ 2-কে প্রমোট করার জন্য, বাংলা ছবিকে প্রমোট করার জন্য ইডিকে ধন্যবাদ। যদি তিনি যুক্ত থাকেন তো ইডি ডাকবে, এটাই স্বাভাবিক। আমি তো আগেই বলেছিলাম, তৃণমূল হচ্ছে নোংরা নর্দমা। আপনি যদি কোনো মিনারেল ওয়াটারের বোতল খুলে জল নর্দমায় ঢালেন
সেই জল তো আর মিনারেল ওয়াটার থাকে না, নর্দমার জলে রূপান্তরিত হয়। তো তৃণমূল কংগ্রেস এরকমই দল, ওখানে দেব থাকুক আর মিমি থাকুক বা শুভশ্রী থাকুক বা অন্য কেউ থাকুক, যেই যাবে সেই চোর হবে। চোরেদের দলে আবার অন্য কিছু হয় নাকি? সাধুদের তো এন্ট্রিই নেই, চোরেদের দলে ওটাই লাগবে আই কার্ড। ওটা আই কার্ড নিয়ে তবে না আপনি ঢুকবেন। আমরা এখানে গেছি, প্রক্সিমিটি কার্ড আছে, তো তৃণমূলে ঢুকতে গেলে চোরেদের কার্ড লাগবে।